তুই মনে করছস তুইরা নোংরা ছেলে মেয়ে দিয়া কি করবি? না রে না, মন খারাপের দরকার নাই। আমি মহিলা, আগের দিনের মহিলা, মক্তবের ভিতরে একটু পড়ছি, লেখাপড়ার সুযোগ পাই নাই, কেমনে সাউন্ড লাগবে আমি কি বুঝি নাকি? আকল ফতার কম, কোনের সময় কইছি তুইরা ল্যাংরা চাইছি। মন খারাপ করিস না রে সন্তান, আমি সাউন্নার বুঝ বেশি ভালো না, কিন্তু আমি যার কাছে চাইছি দেউইন্নার বুঝ বড় ভালো। আমি চাইতে ভুল করতে পারি, দেউইন্নায় দিতে বুঝ কইরা দিব। তুই মন খারাপ করিস না, আমি চাইতে চাইছি শুধু কইরা দেউইন্নায় দিব আমরা রে বুঝ কইরা। কও সুবহানাল্লাহ। তিনি কে? কথা কয় না তিনি কে? হ্যাঁ আবার এই আল্লাহ আসেনি? এই আল্লাহর কাছে চাইবেন, কোনদিন পেরেশানি কইরেন না, কোনদিন পেরেশানি কইরেন। টাকার দরকার, চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কইবেন। বিদেশ পাঠাবেন ছেলে, আল্লাহর কাছে বলবেন, দেখবেন আল্লাহ ঢাইলা দেবে, আল্লাহ লাইন করে দেবে। এত পেরেশানির দরকার নাই, এই ফিসে ফিসে ঘুরনের দরকার নাই। আমরা তারা গিয়া খাতির করে মন্ত্রীর লগে, আমরা তারা গিয়া খাতির করে এই মেম্বরের লগে, আমরা তারা গিয়া খাতির করে চেয়ারম্যানের লগে। ওই থানার লগে কার হাত, হেবাডার লগে হইল হেবাডার খাতির, ঠিক কিনা কও? তোমার তো তানের কি দরকার? তুমি খাতির করবা কার লগে? কথা কেনা কার লগে? আল্লাহ। তুমি যা করতে আসো, তোমার যে শাস্তি দেয়, তুমি মন খারাপ করে ফেলছো, তুমি শুনো কোরআন আল্লাহ ১,৫০০ বছর আগে তোমার সান্ত্বনা দিয়া রাখছে। এই কোরআন পড়ে দেখো, আমরা কোরআন পড়ি না দেখে এই দশা। কোরআনের ভিতরে সব আল্লাহ বলে দিয়ে রাখছেন। কোরআনের 30 পাড়ায়, এই 30 পাড়া 30তম পাড়ায় সূরা বুরুজ একটা সূরা আছে, সেখানে আল্লাহ বলছেন, ও বান্দা, তোমার উপরে অত্যাচার করে, আপনার পিটাইয়া হত্যা করে, ফিডাফিডি হইছে, দাউদ কান্দি আসামি ফইরা বইছো নাও তোলা, কারণ আছে। ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহ। জোরে কও সুবহানাল্লাহ। কোন অপরাধ ছিল না তাদের, যেই মানুষগুলোকে হত্যা করা হলো, অযথা মামলা দিয়ে জেলখানায় ঢুকিয়ে দেওয়া হলো। কালকে মাসিমপুরে আমি যখন মাহফিলে গেলাম, একজন লোক আমার হাতটাতে ধরে কান্দা দিছে, নাম হলো মুবারক ভাই। আমারে কই হুজুর দোয়া কইরেন, আমি আছি ঢাকা, মারামারি হয়েছে মাসিমপুর, আমার নামে মামলা হয়ে গেল। থানার থেকে আবার ফোন আইছে, কয় ভাই দেখা কইরেন, একটা লাইন গার্ড কইরা দেন। কয় নাম তো দিয়ে লাইছো, কি লাইন দিবা, কি লাইন কইরা দিবা? কয় যেন মামলাটা গাড়া না হয়, ফাতলা কইরা দে। মামলা যেন গাঢ় না হয়, আপনি যেন বড় আসামি না হয়, আপনার মামলারে ওইভাবে দেব, লেখার ভিতর আমাদের কায়দা আছে, মিল করে দেব, যেন আপনি দেখা করেন। দেখা করা কি বুঝছেন তো নাকি? বুঝছেন। আল্লাহ ১,৫০০ বছর আগে এই কথাটা সূরা বাকারার ভিতরে সুন্দর করে বলে দিয়েছেন, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহ। তাদের কোনো অপরাধ ছিল না, একটাই তাদের অপরাধ, তারা আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছে, ঠিক কিনা কও? কোনো অপরাধ নেই, আমাদের একটাই অপরাধ। এই যে হাজারো জনতা আপনারা যে আইয়া ফোরেন মাহফিলও, এটা হলো আপনাদের অপরাধ, এটা হলো আপনাদের অপরাধ। যে মানুষগুলো কোরআনের আলোচনা কেন শুনতে চায়, মানুষগুলো কেন মাদ্রাসায় পড়াইতে চায়, মানুষগুলো কেন আল্লাহওয়ালা হতে চায়, মানুষগুলো কেন মাদ্রাসা করতে চায়, এটা হলো মানুষগুলোর অপরাধ, ঠিক কিনা বলেন? এই অপরাধটাই হচ্ছে আমাদের করুণ অবস্থা। আল্লাহ যেন মাফ করে সবাই কোনা আমিন। আপনাদের কষ্ট হচ্ছে না? হ্যাঁ, ওদিন নমুনায় কয় সাইডা দেওয়ান দরকার, না হইলে হাফ এন আর দেওয়ান দরকার। পুরো সিলেটের মাহফিল বানাই নিয়েছে। এটা সিলেটের মাহফিলও কি হয়েছিল ঘটনা তো শুনছেন না? সিলেট গেছে আমি মাহফিল কোলাউরা, আমার ঘন্টা খানেক ওয়াজের পরে সভাপতি আমার কানে কানে কয়, হুজুর হাফ এন আর দিয়ালাম।
আমি কি আর হাফে না, হুজুর অনেকক্ষণ হয়েছে তো মাহফিল হয়েছে, একটা বিরতি দেন, এরপরে আবার মাহফিল শুরু। আমি আমার টাইমটা শেষ হয়ে যাক না, এরপরে হুজুরের বাইরে দিয়ে কাম লাগলো 10 মিনিট বিরতি দিয়ে। কয় না, অনেকে আমার কাছে সিডি লেখছে, স্লিপ পাইছে, তাড়াতাড়ি বিরতি দেন। আমি কি আর লেগা? কয় হুজুর তারা মিনিটে মিনিটে বিরিতে নিন্দা খাচ্ছ, আর আপনি ঘন্টা খানেক বয়ে গেছেন ফেট ফুললা মরণের কথা, তাড়াতাড়ি একটা হাফ অ্যান আওয়ার দেন। আমি ও সাইড আলাওয়ান যেত না? কয় না হুজুর, এটি অনেক সমস্যা হইব, কালকা মেলের কাম লাগবো। আমি তো কইলাম ঠিক আছে হাফ অ্যান আওয়ার। হাফ অ্যান আওয়ার দিয়ে তো আমি বইয়া রয়েছি, তারা ফুটেতে বার করে লাইছে। তো ফুরাটা মাহফিলের ভিতরে যেমনি দৌড়াইছে, ফুরা একটা শাহ আলম কন্ট্রাক্টরের হাজি শাহ আলমের একটা ঈদের বার্তা বানাই লিস। পুরাটা মাহফিল রে একটা ঈদের বার্তা বানাই লাইছে। আরেকজন হুজুরে আমার কাছে লই আইছে, হুজুর আমরা আপনি তো বিড়ি টেন্ডা পারতেন না, উক্কাড়া হ্যাঁ উক্কাড়া আইনটা দিছে, টান দেন গলাটা ক্লিয়ার হইব। আহারে মুসলমান, নাউজুবিল্লাহ কইতেন না? কি হাফ অ্যান আওয়ার দিয়ে দেওয়ার দরকার নাকি? আল্লাহ মাফ করুক, সবাই কোন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই 30 পারায় সূরা বুরুজের ভিতরে সুন্দর করে বলে দিলেন, এই মানুষগুলোর উপর অত্যাচার হয়, নির্যাতন হয়, নিপীড়ন হয়, টিটকারি মারে, মস্কারা করে, একটাই কারণ, তারা আল্লাহর উপর ঈমান এনেছে। আমরা ঈমান এনেছি কার উপরে? কথা না কার উপরে? আচ্ছা, এবার আপনাদের বিবেকের কাছে আমার একটা প্রশ্ন, গোটা বাংলাদেশ নয়, গোটা পৃথিবীর মানুষ যদি আল্লাহ থেকে আমাদেরকে সরাইতে চায়, আল্লাহ রাব্বুল আলামিনের কথা আমাদেরকে যদি ভুলিয়ে দিতে চায়, মসজিদ থেকে আমার মুসল্লিদেরকে যদি সরিয়ে দিতে চায়, আমার দেশ থেকে মুসলমানদেরকে যদি ঝেঁটিয়ে পিটিয়ে বিদায় করে দিতে চায়, আল্লাহকে সাক্ষী রেখে মন থেকে জবাব দিতে হবে। আমি স্পষ্ট করে বলে দিতে চাই, প্রয়োজনে বাংলার মুসলমান জীবন দেবে, ঈমান দেবে না। রাজি আছো কিনা? বন্ধুগণ, তাইলে আমরা ক্লিয়ার, এই ব্যাপারে কোনো আপোষ নাই। আমার পিরালি চলে যেতে পারে, আমার ইমামতি চলে যেতে পারে, আমার কন্ট্রাক্টরের উপরে আঘাত আসতে পারে, আমার ব্যবসার ভিতরে ধস নামতে পারে, আমাকে টিটকারি মারতে পারে, আমাকে নির্যাতন করতে পারে। যুগে যুগে ইসলামের উপরে কম অত্যাচার হয় নাই। মুসলমানরা যেমন অটল পাহাড়ের মতো দাঁড়িয়েছিল, আজকে নাওতলার মানুষগুলো বজ্র কণ্ঠে আল্লাহকে সাক্ষী রেখে জানিয়ে দিতে হবে, প্রয়োজনে যত অত্যাচার হোক হবে, ঈমান ছাড়া যাবে না। ঠিক কিনা বলো? তাহলেই আমরা যেদিন মরে যাব, মসজিদের মিনার থেকে যখন ঘোষণা আসবে মানুষটা আর দুনিয়াতে নাই, সবাই দেখো মাটির কবর, আমরা কবরে গিয়া দেখব মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। ঠিক কিনা বলো? বন্ধুগণ, আজকে আল্লাহর খাস মেহেরবানি, যথেষ্ট লোক আপনারা এসেছেন। আমি মনে করি যে এই গড় মৌসুমে এটা কিন্তু আমাদের ওয়াজের সিজন, আমরাও বুঝি। এটি হইলো এই মানুষ আগ্রহ কইরা যারা টাইম মতো পায় না, ওই যে চেয়ারম্যান সব অভিযোগ দিছে না যে এবার দাওয়াত রাখি না, এবারে যে একটা দাওয়াত দইন না, এবারে যেদিন আমার দাউদ কান্দি মাহফিল, হেবারা সেই দিন কই হুজুর ইনশাল্লাহ আমরা বাড়িতে মাহফিল, এটা কি যা অন্য দাওয়াত নেই? যে জামাইরে যে জিজ্ঞেছিল ফিদা খাইবেন, কয় কি ফিদা? কয় খাইলে কেন না খাইলে নেই। আমি নাওতলা আনো 5 জনের সিফা চাইতাম পারি, আর এবার যেতাম পারি না। দাওয়াতের মতো লাইন করে দিলে কাম লাগলো আগের দিন আইয়া পড়া। ঠিক কিনা কও? মানে আজকাইয়া করে কইব আমার সেদিন আরেকখানো মাহফিল, এটি বুঝি দাওয়া। এটি হলো চোখ সরমে না কয় কেমনে কইছি আর কি। এটি নেওয়ানোর লোক জানা, এটা হলো হুজুরের লোক এত খাতির, এত মানুষের হুজুরে নেয়, আমি একদিন না কই কেমনে, যখন দেখা যায় আমার অন্য কোনো মাহফিল